ভালো তো। আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমি আজকে যাচ্ছি হচ্ছে বাদামতলী, কিছু ফল কিনবো। বাংলাদেশের মধ্যে হচ্ছে আপনার বাদামতলী পাইকারি ফলের আড়ত, ফলের আড়তটা হচ্ছে সদরঘাটের বাদামতলীতে। আমি যেহেতু অনেক ফল কিনবো তাই বাদামতলীতে যাচ্ছি। আজকে শুক্রবার, রাস্তাঘাট একদম ফাঁকা। ঢাকা শহরে এরকম ফাঁকা থাকলে ভালোই লাগে। আর শুক্রবারটাই হচ্ছে সদরঘাটের ওই সাইডটায় রোডে জ্যামের সম্ভাবনা অনেক কম থাকে। বাদামতলী থেকে ঢাকা শহরের বিভিন্ন যে ফলের দোকানগুলায় ফলগুলো সংগ্রহ করে খুচরা বাজারে আসে, কোনো জ্যাম নাই এখানে। সবসময় হচ্ছে দীর্ঘ সারি একটা জ্যাম থাকে, দীর্ঘ লাইনের বাসের জ্যাম থাকে, যেহেতু ফ্লাইওভারে উঠার যে মুখটা। পাবলিক হলিডে ছাড়া নর্মাল দিনগুলোতে এই রাস্তায় প্রচুর জ্যাম থাকে, যেহেতু পুরান ঢাকার রাস্তা তো একটু চিপা বেশি আর জ্যামটাও বেশি থাকে। এই রোডটায় হচ্ছে রাতেও জমজমাট থাকে, প্রচুর জমজমাট থাকে, কারণ আমার দুই পাশে হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের দোকান, নাম করা সব খাবারের দোকান। সামনেই নান্না, হাজি, ঝুনু, মামুনের তেহারি। মানে আপনার সন্ধ্যার দিকে এই রাস্তা দিয়ে আপনি আসলে আপনার ক্ষুধা লাগবেই খাবারের ঘ্রাণের কারণে। রাস্তা কাটা। পুরান ঢাকায় হচ্ছে একটা সুবিধা, একটা রাস্তা বন্ধ থাকলে অল্টারনেটিভ অনেকগুলো রাস্তা থাকে। আমরা অলরেডি বাবুবাজার ব্রিজের গোড়ায় এসে পড়ছি। আজকে এত দাম কে? আচ্ছা দেন, মিষ্টি হবো তো, দেখি একটা ছিঁড়ে দেন, একটা ছিঁড়ে দিলে নষ্ট না তো। 1 কেজি আলাদা আলাদা দেন, এটা দেন, এটা নাহলে 1 ফুল দেন, এই 1 ফুল দেন। চাষি কতদিন ধরে বিক্রি করেন? হ্যাঁ চাষি। নাশপাতি কত? ভালো তো দেন, ফ্রেশ দেখা দিয়েন চাষি। চারশো, 500